জয় গুরু। আমি বুঝতে পারি না যে ভিডিওগুলোতে ইদানিংকার ভিডিওগুলোতে একদমই ভিউজ আসছে না। হয়তো যারা শ্রী ঠাকুরের ভক্ত আছেন বা কোনো কারণে আপনাদের কোনো কিছু বা এই হয়তো জীবনী গ্রন্থ পাঠ আপনাদের ভালো লাগছে না বা কোনো কিছু হয়তো হবে, কিন্তু যদি না ভালো লাগে তাহলে আমাকে পরামর্শ দিন, আমি আপনাদের মনোমতো করে করার চেষ্টা করব। কারণ শ্রী ঠাকুরকে নিয়ে তো বলার শেষ নেই, তিনি একটি সমুদ্র, তার প্রচুর প্রচুর কাহিনী রয়েছে, প্রচুর কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনারা কোন বিষয় চান আমার কাছে সেটা একটু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এইটুকু আবেদন রাখছি শুধু, ঠিক আছে? তো আপনারা যেহেতু এখনও আমাকে কোনো অনুমতি বা নির্দেশ কমেন্ট, আপনাদের কোনো কমেন্টও পাইনি, সেহেতু আমি ভিডিও দেখেন অথচ কমেন্ট করেন না, এটা তো একটা মহা ভুল আপনাদের। কারণ আপনারা কমেন্ট না করলে আমি কিভাবে উৎসাহিত হব আর কিভাবেই বা জানতে পারবো আপনাদের মনের কথা, তাই নয় কি? অবশ্যই কমেন্ট করে আমাকে জানান যে আপনারা কি ধরনের ভিডিও চান, তো সেই ধরনের ভিডিওই ঠাকুরের আমি নিয়ে আসবো। তো প্রথম কথা হচ্ছে, আমি আজকেও সেই পূর্ব পাঠের পর থেকে শুরু করছি, একটু মন দিয়ে শুনবেন। আরেকটি ঘটনা। বালক মনে করিতেন নারী ও পুরুষ দুই বিভিন্ন জাতীয় জীব, ইহাদের মধ্যে কোনো কিছুতেই সাদৃশ্য বলিয়া কিছু নাই, এমনকি উভয়ের চিন্তাধারা পর্যন্ত সম্পূর্ণ পৃথক। যেমন পুরুষ লাল বর্ণের কোনো বস্তুকে লাল বর্ণেরই দেখে এবং বলেও তাই, কিন্তু স্ত্রীলোকেরা সেই বস্তুকে যথার্থত লাল ভিন্ন অন্য বর্ণের, অর্থাৎ কালো, সাদা, হলুদ বা নীল রঙের দেখে। তবে বলিবার সময় পুরুষের দেখা দেখি তাহারা উহাকে লাল রঙেরই বলিয়া থাকে। এইরূপ অদ্ভুত চিন্তাধারা লইয়া তিনি অনেক দিন কাটাইলেন। অবশেষে একদিন তিনি সংবাদ পাইলেন যে তাহার পল্লীবাসী জনৈকা রমণী একটি পুত্র সন্তান প্রসব করিয়াছেন। এই ঘটনাটি লইয়া তিনি অনেক ভাবিলেন। অতঃপর তাহার বহুকাল প্রসিত উক্ত বদ্ধমূল ধারণা সম্পূর্ণ পরিবর্তন ঘটিল। সেই দিন হইতে তাহার এই বোধ জন্মিল যে যেহেতু নারীর গর্ভে মানব শিশুর স্ত্রী পুরুষ উভয়েরই জন্ম হয়, সে কারণ নারী ও পুরুষের জীবসত্তায় পার্থক্য বলিয়া কিছু থাকিতে পারে না। বিষয় বিশেষের মনন পর্যবেক্ষণ দ্বারা আত্মমনস্তত্ত্ব বিশ্লেষণপূর্বক তৎসম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয়ন ও জ্ঞান আহরণের অপূর্ব ক্ষমতা ছিল অনুকূলচন্দ্রের বাল্যচরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। সম্বন্ধে নিম্নে কয়েকটি ঘটনার উল্লেখ করা যাইতেছে। ছাত্রাবস্থায় অনুকূলচন্দ্রের ধূমপানের অভ্যাস ছিল। বুঝতে পারছেন, ছাত্রাবস্থায় অনুকূলচন্দ্রের কিন্তু ধূমপানের অভ্যাস ছিল। বলা বাহুল্য পিতামাতা ও অপর সকল গুরুজনের অগোচরে অতিশয় সংগোপনে তাহাকে এই কার্য নিষ্পন্ন করিতে হইত। ঘটনাচক্রে একদিন জননী দেবীর কাছে ধরা পড়িবার ভয়ে তিনি আত্মসম্মান রক্ষার্থ নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মিথ্যা ভাষণের আশ্রয় লইতে বাধ্য হন। জীবনে সেই দিনই সর্বপ্রথম তাহার মুখ দিয়া অজ্ঞাতে মিথ্যা কথা উচ্চারিত হয়। অতঃপর মিথ্যা ভাষণের কৌশলটিও তিনি বেশ শিখিয়া ফেলিলেন। কিন্তু মিথ্যা বলিলেও তজ্জন্য বিবেকের তীব্র দংশন জ্বালায় বালক সর্বদা ছটফট করিতেন। আত্মকৃত অপরাধের ঈদৃশ মর্মান্তিক যাতনা হইতে কিরূপে মুক্তিলাভ করিবেন, সেই জন্য দিবারাত্র তাহার দুর্ভাবনার অন্ত ছিল না। আত্মশুদ্ধির উপায় চিন্তায় এইভাবে অনুক্ষণ নিমগ্ন থাকিবার ফলে হঠাৎ একদিন তাহার চিত্ত সত্যের বিমল দ্যুতিতে উদ্ভাসিত হইয়া উঠিল। সর্ব মন প্রাণ দিয়া তিনি সেদিন নিঃসন্দিগ্ধ রূপে উপলব্ধি করিলেন যে মিথ্যা বলার মতো নির্বুদ্ধিতার কাজ জগতে আর কিছু নাই। কারণ যে উদ্দেশ্য সাধনের জন্য মানুষ সাধারণত মিথ্যার আশ্রয় লইয়া থাকে, সত্যপথ অবলম্বনেই বরং তাহা আরও সহজে ও সুষ্ঠুরূপে নিষ্পন্ন হইতে পারে। অন্তরের এই অনুভূতি ও তাহার বাস্তব অনুশীলন দ্বারা তিনি এইভাবেই অতি বাল্যেই সত্যবচনের তত্ত্বটি হৃদয়ঙ্গম করিয়াছিলেন। ছোটবেলার অনুকূলচন্দ্রের পাখি পোষার এক প্রবল ঝোঁক ছিল। পাখির ছানা সংগ্রহের জন্য তাহার শ্রম ও চেষ্টার অন্ত থাকিত না। একদিন অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে তিনি বাড়ির নিকটবর্তী একটা বাজ পড়া খেজুর গাছের মাথায় উঠিয়া উহার কোটরের মধ্যে হাত ঢুকাইয়া দেন। সেখানে তিনি পাখির ছানা বলিয়া যে বস্তুটি ধরিলেন তাহা টানিয়া বাহিরে আনিয়া দেখিতে পাইলেন উহা পাখির ছানা নয়, এক প্রকাণ্ড সাপ।
দুঃসাহসী বালক এই অবস্থায় সাপটিকে তন্মুহূর্তে আলগোছে গর্তের মধ্যে ছাড়িয়া দিয়া বিশেষ ত্রস্ততার সহিত গাছ হইতে নামিয়া পড়িলেন এবং এক দৌড়ে দূরে পদ্মা তীরে গিয়া উপস্থিত হইলেন। সেখানে পৌঁছানোর পর তিনি ভয়ে এমনই অভিভূত হইয়া পড়িলেন যে তাহার আর এক পাও নড়িবার সামর্থ্য রহিল না। এই অবস্থায় তিনি বেশ লক্ষ্য করিলেন যে বৃক্ষ হইতে অবতরণ এবং পদ্মা তীরে দৌড়ানো পর্যন্ত তাহার মনে ভয়ের লেশও ছিল না, কিন্তু সেখানে উপস্থিত হওয়ার পর তিনি ভয়ে একবারে আড়ষ্ট হইয়া পড়িয়াছিলেন। এই অনুভূত সত্যটিকে তিনি একবারই উড়াইয়া দিতে পারিলেন না, বরং এ বিষয়ে আরও গভীরভাবে অনুধাবন পরায়ণ হইলেন। অভিনিবেশ সহকারে সমগ্র ঘটনাটির আনুপূর্বিক বিশ্লেষণে তিনি সেদিন মানুষের কর্ম ও আবেশের প্রকৃত স্বরূপ এবং তাহাদের পারস্পর্য বিষয়ক গভীর ও সূক্ষ্ম তত্ত্বের একটা সহজ ও সুস্পষ্ট জ্ঞান লাভ করিলেন। আরেক দিনের একটি ঘটনা, অনুকূলচন্দ্রের ওই একই অভিজ্ঞতা লাভ হইয়াছিল। সেদিন জ্যোৎস্না রাত্রিতে কতিপয় বন্ধুর সহিত মাঠে বেড়াইতে বাহির হইয়া কিয়দ্দূর অগ্রসর হইবার পর তিনি বন্ধুগণ সহ দেখিতে পাইলেন একটি প্রকাণ্ড সর্প বিস্তৃত ফণা তুলিয়া পথিমধ্যে দাঁড়াইয়া আছে। সাপটিকে দেখিবা মাত্র তাহারা সকলে উহা লাভ দিয়া পার হইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিতে লাগিলেন। কিছুকাল দৌড়ানোর পর ভয়ে তাহাদের শরীর অবশ হইয়া পড়িল, সকলেই একবারে চলৎশক্তিহীন হইয়া পড়িলেন। এই ব্যাপারটির আদ্যস্ত অনুধাবন করিয়াও তিনি ইহাই বুঝিতে পারিলেন যে তাহারা যখন সাপটা ডিঙাইয়া দৌড়াইতে আরম্ভ করিলেন তখন কাহারও মনে ভয়ের বিন্দুমাত্র অস্তিত্ব ছিল না, কিন্তু ভয় আসিয়া উপস্থিত হইলেও বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর পূর্বোক্ত এবং বর্তমান উভয় ঘটনার সম্যক পর্যালোচনা দ্বারা তিনি এই সিদ্ধান্ত উপনীত হইলেন যে সবসময়ই মানুষের করাগুলি ঘটে আগে এবং তদনুযায়ী মনের আবেগগুলি আসিয়া উপস্থিত হয় কার্য সম্পাদনের কিছুকাল পরে। ইহা হইতে তিনি এই অভিজ্ঞতা লাভ করিলেন যে যেহেতু কর্মের অনুরূপ ভাবের উদ্ভব হয়, অতএব মনে কোনো ভাব জাগাইতে হইলে তৎপূর্বে তদনুরূপ কর্ম করা প্রয়োজন। উপরিউক্ত ঘটনা দুটি সম্পর্কে অনুকূলচন্দ্র পরবর্তীকালে একদিন নিজেই কথা প্রসঙ্গে বলিতেছিলেন, আমি একবার একটা খেজুর গাছে উঠেছিলাম পাখির ছানা ধরতে। গাছে উঠে গর্তে হাত দিয়ে হাত বের করে দেখি ইয়া মোটা কালো মিচমিচে একটা সাপ। তখন আলগোছে ওটা গর্তের মধ্যে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম। নেমে একটা দৌড় মারলাম। খানিক দৌড়ে এসে দেখি ভয়ে আমার হাত পা অবশ হয়ে এসেছে, আমি যেন আর চলতে পারছি না। এর আগে পর্যন্ত আমি কিন্তু ভয় বলে বোধ করিনি, দৌড়ে আসার পরেই ভয়টা যেন পেয়ে বসলো। আর একবার রাস্তায় একটা সাপ ফণা তুলেছিল, তার উপর দিয়ে লাফ দিয়ে পার হয়ে খানিকটা দৌড়ে এসে ভয়ে জড়সড় হয়ে পড়লাম। যখন লাফ দিয়ে পার হয়েছি তখন কিন্তু ভয় করেনি। বারবার ওই রকম দেখে আমার ধারণা হয়েছে যে করা অনুযায়ী ভাব আমাদের ভিতর সৃষ্টি হয়, তাই করাটার উপর আমি অতখানি জোর দিই। ভিতরে ইচ্ছা নিয়ে করা বলা ভাবাটাকে যদি মসৃণ করে চালানো যায়, অন্তর্রাজ্যের বিন্যাসও কতকটা তেমনতর হয়ে ওঠে। অপর একটি ঘটনা, ছেলেবেলায় অনুকূলচন্দ্রের রসগোল্লা খাওয়ার একান্ত লোভ ছিল। অর্থাভাবে অনেক সময় তিনি ময়রার দোকানে ধারে মিঠাই খাইতেন। সময় মতো পাওনা টাকা না দেওয়ার জন্য দোকানি তাহাকে প্রায়শ অপমান করিত। একদিন এমন হইল যে ময়রা তাহার গলায় গামছা দিয়া পাওনা আদায় করিবে বলিয়া তাহাকে যথেষ্ট শাসাইল। ইহাতে আত্মসম্মানে যথেষ্ট আঘাত লাগায় কোনো প্রকারে অর্থ সংগ্রহ করিয়া সেদিন তিনি দোকানের প্রাপ্য পরিশোধ করিলেন এবং সঙ্গে সঙ্গে মনে মনে এই প্রতিজ্ঞা করিলেন যে জীবনে আর কোনোদিন তিনি ধারে মিঠাই খাইবেন না। যে রূপেই হোক লোভ দমন করিয়া চলিবেন। কিন্তু অতঃপরও আরেকদিন তাহার মনে রসগোল্লা খাওয়ার সেই লোভ প্রবলভাবে জাগিয়া উঠিল। সেদিন তাহার হাতে মাত্র 5.5 আনার পয়সা ছিল, তাহাই লইয়া তিনি ময়রার দোকানের দিকে অগ্রসর হইলেন। এদিকে পথ চলিতে চলিতে পূর্বকৃত অভিজ্ঞতার প্রতিজ্ঞার কথা স্মরণ হওয়ায় তাহার মনের মধ্যে এক ভীষণ দ্বন্দ্ব উপস্থিত হইল। রসগোল্লা খাওয়ার দারুণ লোভ তাহাকে দোকানের দিকে লইয়া যাইতে চাহে, অন্যদিকে শুভ বিবেক বুদ্ধি তাহাকে যাইতে বাধা দেয়। এই অবস্থায় বালক অবশেষে রাস্তার ধারে এক অড়হর খেতে শুইয়া পড়িলেন এবং মনে মনে এই বলিয়া দৃঢ় প্রতিজ্ঞ হইলেন, আমি কিছুতেই উঠব না, দোকানের দিকে যাব না, দেখি কে আমায় নিয়ে যায়। কিন্তু বলিতে কি শেষ পর্যন্ত প্রবল লোভ রিপুরই জয় হইল। তিনি অড়হর ক্ষেত হইতে উঠিয়া দোকানের দিকে যাওয়ার জন্য উদ্যত হইলেন, কিন্তু তন্মুহূর্তেই আবার তাহার চিত্তশক্তি ও সদিচ্ছা প্রণোদিত হইয়া সক্রিয় হইয়া উঠিল। এই অবস্থায় তিনি কতগুলি অড়হর গাছ সজোরে আঁকড়াইয়া ধরিলেন এবং পুনরায় মাটির উপর শুইয়া পড়িলেন।
এই সময় প্রবল ইচ্ছা শক্তির প্রভাবে তাহার দৈহিক বল এত বৃদ্ধি পাইয়াছিল যে তাহার মুষ্টিবদ্ধ শক্ত অড়হর গাছগুলি ছিঁড়িয়া গেল। এদিকে প্রবৃত্তির তাড়না ও সংযমের প্রেরণা, এই দুই পরস্পর বিরোধী শক্তির মধ্যে তুমুল সংগ্রাম চলিতে লাগিল। এইভাবে প্রায় ঘণ্টাকাল ব্যাপী ধস্তাধস্তির পর তাহার মনের যে প্রবল ঝড় কিঞ্চিৎ প্রশমিত হইল। সংযমের বলে তিনি তাহার চিত্তকে শান্ত করিলেন। প্রবৃত্তি জয়ের কৌশলটিও তখন তাহার আয়ত্তে আসিল। তিনি বুঝিলেন, প্রবৃত্তি সক্রিয় হইয়া উঠিলে তৎক্ষণাৎ কার্যান্তরে প্রবেশ করিয়া তাহাকে নিরস্ত করিতে হয়। পরদিবস ঠিক ওই সময়ে অনুকূলচন্দ্রের মনে আবার সেই বাসনার উদয় হইলে তিনি কোনো আছিলায় তাহার জনক প্রতিবেশীর সঙ্গে এক বিবাদের সৃষ্টি করিয়া কোনো মতে সময়টা কাটাইয়া দিলেন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস তিনি প্রবৃত্তি জয়ের জন্য কঠোর সংগ্রাম চালাইলেন। বলিতে কি, যখনই ওই প্রবৃত্তি বেগ আসিয়া তাহার মনে উপস্থিত হইত, তিনি তৎক্ষণাৎ কোনো একটা কাজের আশ্রয় লইয়া মনটাকে তৎকালের জন্য উক্ত চিন্তা হইতে বিরত রাখিবার চেষ্টা করিতেন। এইরূপ অবিরাম চেষ্টার ফলে তিনি সেই দুর্দমনীয় লোভ রিপুকে সম্পূর্ণরূপে আপন বশে আনিতে সমর্থ হইলেন। শুনিতে পাই, অতঃপর একাদিক্রমে দীর্ঘ 3 বছর তিনি রসগোল্লা আর স্পর্শ করেন নাই। বলা বাহুল্য, সেই জন্য কোনোদিন তাহার মনে কোনো ইচ্ছারও আর জাগে নাই। এই ঘটনার অভিজ্ঞতা সম্বন্ধে অনুকূলচন্দ্র পরবর্তীকালে নিজেও বাল্যস্মৃতি বা আলোচনা প্রসঙ্গে অনেক সময়ে বলিয়াছেন। প্রবৃত্তি দমনের এই অমোঘ কৌশলটির সম্বন্ধে উপদেশ প্রসঙ্গে তিনি একদিন বলিতেছিলেন, যে কোনো প্রবৃত্তিকেই বশে আনা যায়। প্রবৃত্তির খেয়াল যেই চাপে, সেই মুহূর্তেই অন্য কোনো প্রীতিকর সৎকাজে আত্মনিয়োগ করে শরীর মনকে ও থেকে দূরে রেখে দিতে হয়। তাহলে আস্তে আস্তে ওটা তখনকার মতো উবে যায়। যখন ওই আবেগ পেয়ে বসতে চায় তখনই ওই রকম করতে হয়। বারবার ওই রকম করতে করতে প্রবৃত্তির বন্ধন ঢিলে হয়ে পড়ে। ছোট্ট একটু জিনিস, এই যে তোমরা যদি কাজে লাগাও এবং অন্যকেও শিখিয়ে দাও, তাহলে দেখবে প্রবৃত্তি জয় কত সহজ। আমি অনেককে কথা বলেছি, অনেক মাতাল, অনেক দুশ্চরিত্র এই সামান্য ভুলটা বা এই সামান্য তুকটা প্রয়োগ করে ভালো হয়ে গেছে। তবে ইচ্ছা ও অনুশীলন একসঙ্গে দুটি জিনিস থাকা চাই, তা নইলে কিন্তু হবে না। বাস্তব ঘটনা হইতে অনুকূলচন্দ্রের অভিজ্ঞতা সংগ্রহের আরেকটি কাহিনী। অনুকূলচন্দ্র তখন 12 বর্ষীয় বালক। প্রত্যহ সকাল সন্ধ্যায় তিনি বাড়ির নিকটবর্তী বাজিতপুর স্টিমার ঘাটে বেড়াইতে যাইতেন। বালক লক্ষ্য করিতেন, ঘাটের কুলিরা প্রতিদিন পেটের দায়ে মাথার ঘাম পায়ে ফেলিয়া দিবারাত্র কি কঠোর হাড়ভাঙা পরিশ্রমী না করে। কুলিরা কিরূপ জীবনযাপন করে, ভারী ভারী মালগুলি বহিয়া নিতেই বা তাহাদের কিরূপ কষ্ট হয়, স্বয়ং বাস্তবভাবে জানিবার জন্য তিনি কিছুদিন ওই ঘাটে কুলিদের সঙ্গে নিবিড়ভাবে মিশিয়া নিজেও কুলির কার্য করিয়াছিলেন। যাত্রীরা তাহাকে পারিশ্রমিক বাবদ কিছু দিতে চাহিলে তিনি তাহা প্রত্যাখ্যান করতে ছুটিয়া পলাইতেন। কখনও কেউ তাহাকে জোর করিয়া কিছু গছাইয়া দিলেও অন্য কুলিকে তিনি তাহা দিয়া দিতেন। ঘাটে কুলির অভাবে কাহাকেও বিপন্ন দেখিলেই তিনি ছুটিয়া গিয়া তাহার মালপত্র বহনের কার্যে লাগিয়া যাইতেন। অনভ্যাসের দরুন বোঝাগুলি বহিয়া নিতে তাহার প্রাণান্ত কষ্ট হইত, কিন্তু তবু তিনি ছাড়িতেন না। এখনও সময় সময় তাহার সেই অভিজ্ঞতার কথা বলিয়া থাকেন। একটা ভারী বোঝা নেওয়ার সময় মনে হতো মাথাটা যেন গলার ভিতরে ঢুকে গেল। একদিনের ঘটনা, ঘাটে সেদিন যাত্রীর খুব ভিড় ছিল। বালক একজন যাত্রী ভদ্রলোকের একটি বড় ভারী ট্রাঙ্ক ও একটি বালতি লইয়া চলিয়াছেন। খাড়া সিঁড়ি বাহিয়া ডেকের উপরে উঠিবার সময় যাত্রীর চাপে তাল সামলাইতে না পারায় হঠাৎ পা ফসকাইয়া যাওয়ায় বালতিটি তাহার হাত হইতে পড়িয়া যায়। ইহাতে জিনিসপত্রের কোনো ক্ষতি না হইলেও ভদ্রলোকটি ভীষণ কুপিত হইয়া বালককে কুৎসিত ভাষায় গালাগালি করেন এবং তাহাকে সবুট লাথি মারিতে উদ্যত হন। বালক নতমস্তকে নীরবে তাহার শাসন মানিয়া লইয়া বোঝাটা কোনো মতে অতি কষ্টে নামাইয়া রাখিয়া প্রস্থান করিলেন। উল্লিখিত ঘটনার নিজ অভিজ্ঞতা সম্বন্ধে অনুকূলচন্দ্র পরবর্তীকালে একদিন কথা প্রসঙ্গে মন্তব্য করিয়াছিলেন, মানুষের কার কি সমস্যা সেটা যথাযথ অনুধাবন না করে আমরা যদি নিজেদের ভাবটা অন্যের উপর আরোপ করে তার সমাধান করতে চাই নিজেদের রকমে, তাতে কারুর সত্যিকারের উপকার হয় না। কুলিদের খাটুনি দেখে আমার অনেক সময় কষ্ট হতো, ভাবতাম ওদের কত অসুবিধা। তাই আমি নিজে কিছুদিন ওদের সঙ্গে মিশে কুলিগিরি করে দেখেছি। দেখলাম ওরা আয় করে প্রচুর, তাছাড়া ওরা বেশ সুখী। মার্জিত উন্নত ধরনের জীবনযাপনের চাহিদার বালাই ওদের নাই। খেয়ে দিয়ে ফুর্তি করে স্থূলভাবে জীবন কাটিয়ে দিতে পারলেই সুখী।
আমরা ওদের যা প্রবলেম মনে করি সেসব ওদের প্রবলেম নয়, অথচ আমাদের কল্পিত ধারণা দিয়ে আমরা ওদের জন্য হইচই করি, আন্দোলন করি। এত আন্দোলন আমরা করি, কিন্তু বাস্তব সত্যিকারের কল্যাণ যাতে হবে সেই মূল আন্দোলন করি না। পূর্ববর্তী অধ্যায়ে বাল্যকাহিনী আলোচনা প্রসঙ্গে আমরা অনুকূলচন্দ্রের মাতৃভক্তির কথা বলিয়াছি। বালকের বয়োবৃদ্ধির সঙ্গে তাহা কেমন সমুজ্জ্বল রূপে প্রকট হইয়াছিল, তাহার বিদ্যালয় জীবনের দৈনন্দিন অতি সাধারণ ঘটনায়ও তাহার প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। মাতৃভক্ত অনুকূলচন্দ্র জননী দেবীর যে কোনো কঠোর আদেশও দেবতার আশীর্বাদের মতো মাথায় করিয়া লইতেন। বলিতে কি মাতৃদেবীর নির্দেশ তিনি বেদবাক্য তুল্য অভ্রান্ত বলিয়া মনে করিতেন। এ সম্বন্ধে দুটি ঘটনার কথা বলিতেছি। একদিন কোনো কারণে বালকের পা কাটিয়া যাওয়ায় ক্ষতস্থান হইতে রক্ত পড়িতে থাকে। অসহ্য বেদনায় তিনি কাতর হইয়া পড়েন। এই অবস্থায় স্কুলে যাওয়া তাহার কাছে অসম্ভব বোধ হইল। জননী দেবী এই সময় হঠাৎ সেখানে আসিয়া উপস্থিত হইলেন। বালকের অবস্থা তাহার নজরে পড়িলে তিনি তাহাকে বলিলেন, ও কিছু নয়, যা তাড়াতাড়ি স্কুলে চলে যা। কি আশ্চর্য! মায়ের কথা শুনিবা মাত্র বালকের মনেও এই দৃঢ় ধারণা হইল, মা যখন বলেছেন আমার কিছু হয় নাই, তখন বাস্তবিকই আমার কিছু হয় নাই। এই অবস্থায় তীব্র ব্যথা বেদনার কথা একবারই ভুলিয়া গিয়া ক্ষতযুক্ত পা লইয়াই তিনি আনন্দিত মনে স্কুলে গমন করিলেন। আরেকদিনের কথা, সেদিন বালকের অঙ্ক পরীক্ষা। স্নানাহারে সারিয়া স্কুলে রওনা হইতে তাহার একটু বিলম্ব ঘটে। ইহাতে জননী দেবী বলিলেন, এত দেরিতে যাচ্ছিস, আজ আর তুই পরীক্ষায় পারবি না। বালক স্কুলে গিয়া প্রশ্নপত্রটি পড়িয়াই কাঁদিতে লাগিলেন। শিক্ষক মহাশয় তাহাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমার মা বলেছেন আজ আমি পরীক্ষায় উত্তর করতে পারবো না, কিন্তু আমি দেখছি অঙ্কগুলি সবই আমি করতে পারি। যদি উত্তর করি তবে যে মার কথা মিথ্যা হয়ে যাবে, আমি কি করব? বালকের মুখে এইরূপ অদ্ভুত কথা শুনিয়া শিক্ষক মহাশয় অবাক হইলেন। মাকে খুশি করার জন্য বরং তাহার ভালো করিয়া পরীক্ষা দেওয়া উচিত, এ কথা শিক্ষক মহাশয় তাহাকে কতভাবে বুঝাইতে চেষ্টা করিলেন, কিন্তু মাতৃবাক্য বালকের তরুণ মনে এমনই গভীর রেখাপাত করিয়াছিল যে উত্তরগুলি সবই তাহার জানা থাকা সত্ত্বেও এবং শিক্ষক মহাশয় শত উপদেশ দিলেও মাতৃবাক্য অসত্য হইবে এই ভয়ে তিনি আর সেদিন প্রশ্নের উত্তর দেওয়ার কোনো চেষ্টা করিতে পারিলেন না। মায়ের প্রতি বালকের এমনি একটা প্রাণ কাটা টান ছিল যে কখনো কোনো কারণে মায়ের কঠোর শাসন তিরস্কার লাভ করিলেও তাহার চিত্তে ক্ষণিকের জন্য কোনরূপ বিরূপ মনোভাবের সৃষ্টি হইত না, বরং বলিতে কি তাহার বুভুক্ষ অন্তরাত্মা মাতৃদেবীর আদর্শভাগ এবং সঙ্গসুখ লাভের উদগ্র আকাঙ্ক্ষায় সর্বদাই উন্মুখ হইয়া থাকিত। অনুকূলচন্দ্রের পরবর্তীকালের বহু কথায় তাহার এই দৃশ্য মনোভাবের সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। কথা প্রসঙ্গে একদিন তিনি বলিতেছিলেন, আমাদের জীবনে একমাত্র নেশা ছিল মাকে খুশি করা। আমার বুদ্ধি বিবেচনা শক্তিমতো বরাবর সেই চেষ্টা করেছি। আমার লোভ ছিল মার কাছ থেকে বাহবা পাওয়ার, তার আদর পাওয়ার, কিন্তু মা ছিলেন আমার প্রতি বড় কড়া। তার শাসন ও ভৎসনা পেয়েছি অজস্র। তাহার সোয়াগের জন্য ক্ষুধা থাকলেও তেমন পাইনি তা। তাহলে কি হবে? মা ছাড়া যে আমার অচল। মা যতই অসন্তুষ্ট হউন, রুষ্ট হউন, কেবল এত ফাঁক খুঁজতাম কেমন করে মাকে তুষ্ট করব, ওই ছিল আমার ধান্দা। প্রতিকূল অবস্থায় ছেড়ে দেবার বুদ্ধি আমার কোনো কালে হয় না। তখন আমার গুঁও যেতে চায়, যেমন কেমন করে সেটাকে আয়ত্তে আনবো। ছেলেবেলায় পাড়ার সকলেই ছিল আমার অভিভাবক। খামোকা কতজনে কান চেপে ধরে দুটো চর দিয়ে ছেড়ে দিত। সেখানে দোষ হয়তো আমার কিছুই নেই, অন্য কারো দোষের কথা যে কব তাও আমার কখনো মন চাইতো না। অনেকে আজে বাজে কথা মার কাছে এসে লাগাতো, মাও চালাতেন একচোট। এই রকম যতই ঘটুক আমি কখনো হতাশ হতাম না, নিরাশ হতাম না। ভাবতাম আমি আমাকে এমনভাবে তৈরি করব, এমনভাবে চলবো যাতে এর অবকাশ না ঘটে। অন্য একদিন বলিতেছিলেন, আমি বড় হব, আমাকে মানুষ বড় কবে সে কল্পনা আমার কোনোদিনই নাই। ওই ধারণায় আমি ব্যক্তিগতভাবে কোনো সুখ পাই না। তবে হ্যাঁ, মার কাছে মানুষের সুখ্যাতি করলে মা সুখী হবেন, মা আমাকে বাহাদুর ছেলে বলে বাহবা দেবেন, সে লোভ আমার ছিল। লোভ থাকলে কি হবে? মা যেন কিছুতেই আমার উপর প্রসন্ন হতেন না। আমি যেন অপরাধ করেই আছি তার কাছে, কিন্তু তবু আমি হাল ছাড়তাম না। নাছোড়বান্দা হয়ে লেগে থাকতাম মাকে খুশি করবই। মার হয়তো আমাকে না হলে চলতে পারতো, আমার কিন্তু মা ছাড়া চলারই উপায় ছিল না। তাই মার খুশির ধান্দায় ঘুরতেই হতো আমাকে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই
একটু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিও আপনাদের ভালো না লাগে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কোন ধরনের ভিডিও আপনারা চান। আমি অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, রসে থাকবেন এবং শ্রী শ্রী ঠাকুরের প্রতি আরও ভক্তি সমৃদ্ধ হয়ে উঠবেন, এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।